ইন্দ্রাণী গাঙ্গুলি শীতের সিঁদুর মোছার সময় চলে এসেছে বলে দেবলীনা হুমকি যে দিল সেরকমটা নয়, বরঞ্চ ইন্দ্রাণী গাঙ্গুলিকে হাতে নাতে প্রমাণ অব্দি দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার কাছে গুন্ডারা ফোন করে বলতে থাকে যে ম্যাডাম মালটাকে শেষ করে দিয়েছি, যেরকমভাবে প্ল্যান হয়েছিল ঠিক সেভাবেই আমরা এক্সিকিউট করতে পেরেছি এবং মনে হয় না যে মালটা আর বাঁচবে, তার কারণ আমাদের এর রাইফেল থেকে ছোড়া বুলেটটা মালটার বুকে এসপার ওসপার হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকই কিন্তু মেঝেতে লুটিয়ে পড়েছে। ঠিক সেই সময় কথা বলা মাত্রই দেবলীনা যখন হাসতে থাকে পাগলের মতন, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হাসছো, হেসো না, কারণ তোমার কপালে যে অশেষ দুঃখ আসছে সেটা তোমার হাসি দেখেই বোঝা যাচ্ছে, জানো তো দেবলীনা। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে ও রিয়েলি আন্টি, আমি তো বরঞ্চ তোমাকে বলছি যে তুমি তোমার স্মৃতির সিঁদুরটা মুছে দিতে আমাকে পারমিশন দিয়েই দাও, আমি বরঞ্চ তোমার স্মৃতির সিঁদুরটা মুছে দিচ্ছি, দাও তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমার স্পর্ধা তো কম না, তোমাকে বারংবার আমি বারণ করছি তা সত্ত্বেও তুমি শুনতে পাচ্ছ না। দেবলীনা তোমার এত বড় স্পর্ধা হয় কী করে। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে তোমার বিশ্বাস হচ্ছে না তাই না, কাল সকালবেলায় তোমাকে রীতিমতো গঙ্গার ঘাটে গিয়ে তোমার স্মৃতি সিঁদুর মুছে ফেলতে হবে গঙ্গা জল দিয়ে, তুমি সেটা বুঝতে পারছো না কেন বলো তো। আচ্ছা ঠিক আছে, তোমার বিশ্বাস হচ্ছে না তো আমার কথা, তাহলে আমি তোমাকে একটা প্রমাণ দেখাচ্ছি। এই দেখো তোমার বরের কী অবস্থা, তোমার বরের রীতিমতো গুলিবিদ্ধ হয়েছে, তোমার বরকে গুলি করা হয়েছে এবং তোমার বর এই বুড়ো বয়সে রাস্তার ধারে পড়ে আছে অচেতন অবস্থায়, তুমি বুঝতে পারছো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি সমস্ত কিছু থেকে চক্ষু চড়গাছ হয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন অঝরে কাঁদতে থাকে বলতে থাকে যে রাজকে কী গুলি করলো দেবলীনা, এই কাজটা তুমি করেছো নিশ্চয়ই। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আরে আন্টি তোমার মাথা খারাপ হয়ে গেছে, বলো তো জলজান্ত মানুষটা আমি স্বয়ং নিজে তোমার সামনে দাঁড়িয়ে আছি এবং আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা এখনকার, তাহলে আমি কী করি ভাই, রাজশেখর আঙ্কেলকে গিয়ে আমি গুলি করলাম বলো তো। ঠিক সেই সময় দেবলীনাকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তোমার হাতে হাত করা পড়িয়ে আমি যদি তোমাকে জেলের খানি না টানিয়েছি তোমাকে আমি নিজ হাতে খুন করবো যদি আমার স্বামীর কিছু হয়, বলো এটা মিথ্যে। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি তুমি যেখানে কিনা দেখতেই পাচ্ছ যে রাজশেখর আঙ্কেল কতটা যন্ত্রণায় কাতরাচ্ছে এবং এই কাটানোটা নিশ্চয়ই ফেক হতে পারে না, তাই না, এই সমস্ত কিছু আমি কী করি বা তোমাকে ফেক করে দেখাবো, যেটা দেখছো সেটা সম্পূর্ণরূপে বাস্তব এবং তুমি যতক্ষণে কিনা রাজশেখর আঙ্কেল অবধি পৌঁছবে না ততক্ষণ অনেকটা দেরি হয়ে যাবে। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে আমাকে এক্ষুনি রাজের কাছে যেতে হবে, তার আগে আমি রাজকে একবার ফোন করেছি, তুমি যে কথাগুলো বলছো সেটা এত সত্য কিনা। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলিকে অনবরত ফোন করা সত্ত্বেও রাজশেখর গাঙ্গুলি কোনো মতে ফোন রিসিভ না করাতে এক পর্যায়ে সেখানকার পথচারীরা যখন রাজশেখর গাঙ্গুলি ফোনটা রিসিভ করে বলতে থাকে যে দেখুন আপনি যেই হন না কেন, আপনি যাকে ফোন করেছেন সে গুলিবিদ্ধ হয়েছে এবং সে রাস্তার যন্ত্রণায় কাতরাচ্ছে, আমরা পুলিশকে ফোন করেছি, যত শীঘ্র সম্ভব তাকে হসপিটালাইজ করানোর ব্যবস্থা করছি, আপনি যত শীঘ্র সম্ভব হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করুন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ও বেঁচে আছে তো। ঠিক সেই সময় তারা বলতে থাকে যে দেখুন এখনই কিছু বলা যাচ্ছে না, তার কারণ যে পরিমাণে ওনার ব্লিডিং হচ্ছে তাতে দেখে তো মনে হয় না যে উনি আদৌ বাঁচবে এবং ওনার বয়সও তো যথেষ্ট পরিমাণে হয়েছে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে কি আন্টি বললাম না যে তোমার কপালে এখন অশেষ দুঃখ আছে, সবে তো শুরু, আরও পিকচার বাকি আছে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।